বেলগাছিয়ার ভাগাড়ের ছটি পরিবার দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ত্রিপল খাটিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গত বৃহস্পতিবার থেকে ঠিক এভাবেই তারা রয়েছেন খোলা আকাশের নিচে। আর তুঙ্গে উঠেছে ভাগাড় রাজনীতিও। হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে ভাগাড় সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা ঘটনাস্থলে গিয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর মধ্যে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ যে তারা এখনো বঞ্চিত। কি বলছেন তারা, শোনাবো। মমতা দিদি থেকে আমি বলতে চাই, কেউ কিছু করবে না, গরিব মানুষরা কেউ কিছু করে না। আমার বিশ্বাস আছে তুমি আসবে এখানে, আমাদের জন্য কিছু করবে, একটা কিছু করো দিদি, আমার বিশ্বাস হারিয়ে না যায় দিদি। মন্ত্রী যা এসছে শুধু সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে, এসছে সবার ওই তিরপাল দিচ্ছে, 5,000 টাকা দিচ্ছে, আমি তো 1 টাকাও পাইনি, কে বাচ্চাকে একটা বিস্কুট কিনে কিনে খাওয়াই। আমার বাঁচাও দিদি, আমি মরছি দিদি। স্থানীয় বাসিন্দারা তাদের হাহাকার এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। কথা বলবো আমরা বিক্রমের কাছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম, মাথার উপর ছাদ নেই, পেটের খাবার নেই, চরম দুর্দশায় রয়েছেন তারা, চোখের জল আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কি পরিস্থিতি এখন? একেবারেই দেখো, প্রায় 1 সপ্তাহ হতে চললো এবং এখনো পর্যন্ত কিন্তু এই মানুষগুলো তারা যে উদ্বেগের মধ্যে ছিলেন সেই উদ্বেগের মধ্যেই তারা রয়ে গিয়েছেন। কারণ তারা কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের যেটা বক্তব্য, যে গতকালই তারা বলছেন যেটা, যে ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তিনি এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে পুনর্বাসন দেওয়া হবে এবং সরকার পাশে থাকবে। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এসে পৌঁছেছেন, তিনিও পাশে থাকার বার্তা দিয়েছেন এবং কিছু সামান্য সহযোগিতাও তিনি করেছেন বলে তাদের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু তাদের যেটা বক্তব্য, যে পুনর্বাসন দেওয়া হোক, যাই দেওয়া হোক, তারা কিন্তু এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না। অর্থাৎ তাদের যেরকম বাড়ি ছিল সেরকম বাড়ি তাদেরকে করে দিতে হবে। প্রত্যেকে যেটা জানিয়ে রাখবো, যে এই মানুষগুলো তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু তারা তিরপলের তলায় রয়েছে। তার কারণ মাথা গোজার স্থান নেই। যে সমস্ত মাথা গোজার স্থান তাদের ছিল সেগুলি কার্যত এভাবেই ধসের ফলে কিন্তু ভেঙে গিয়েছে, তাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙে গিয়েছে। তাই তাদেরকে এখন আপাততভাবে এই তিরপলের তলাতেই স্থান নিতে হয়েছে। আপাততভাবে তাদের যেটা বক্তব্য, যে পৌরসভা থেকে বা প্রশাসন থেকে যে সমস্ত খাবার বা পানীয় জল আসছে তা কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না। আরো বেশি পরিমাণে সেই খাবার জল বা খাবার তাদের কাছে একেবারে একাধিক অভিযোগ করছেন তারা। বিক্রম, ধন্যবাদ তোমায়। আপনাদের শোনাবো গতকাল ঘটনাস্থলে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন। শকত মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রভাব নেই, সব এক। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তাজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তাজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বাড়ির উপরে করেছে, আটকে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন। আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না? তিনিও তো ক্যাবিনেট মন্ত্রীর দরজা পান, তিনিও জননেতা, মানুষের কাছে দাঁড়াবার তার দায়িত্ব আছে। তিনি সেবা করতে গেছেন, লোকের দুঃখ কষ্ট শুনতে গেছে, তাকে আটকানো হচ্ছে কেন? আর আটকাওয়ার পরে যে পুলিশ সেই প্রোটেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ তাকে ঘায়েল করে দিচ্ছে। তো পুলিশের উপর ভরসা করবো না? পুলিশ কি টিএমসির মতো কাজ করছে? তিনি নেতা, মানুষ তাকে স্বীকৃতি দিয়ে তিনি মানুষের সঙ্গে থাকবেন, তাকে আটকানো হচ্ছে কেন? আর তাকে ঘায়েল করা হচ্ছে কেন? কেন তার গায়ে আঁচ লাগছে? এইটার সম্পূর্ণ আমি নিন্দা করছি এবং এই অধিকার পুলিশের নাই তাকে ঘায়েল করার। তাহলে আমরা পুলিশের সম্বন্ধে ভাববো যে পুলিশও টিএমসির মতো কাজ করছে। বিরোধীদের বক্তব্য শুনলাম। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে গিয়ে কি বলেছিলেন শোনাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।